আজ আলোচনা করব একটি সম্পত্তি ক্রয়ের পূর্বে আপনার কি করতে হবে, কি কি করণীয়গুলো আপনার জন্য জরুরি। একটি সম্পত্তি যখন আপনি ক্রয় করতে যাবেন তখন যে বিষয়গুলো আপনার আমলে নিতে হবে তা হচ্ছে যে যার কাছ থেকে অর্থাৎ যে ব্যক্তি আপনার সম্পত্তি বিক্রয়ের জন্য প্রস্তাব করছে, আপনি যে প্রস্তাবে রাজি হয়ে সেই সম্পত্তিটা কিনতে চাচ্ছেন, দেখতে হবে সেই সম্পত্তির যে প্রস্তাব করেছে সে সেই সম্পত্তির মালিক কিনা, এবং তার যে মালিকানার একটা বিবরণ থাকে সেই মালিকানার বিবরণটা আপনার দেখতে হবে। তারপর হচ্ছে যে যে ব্যক্তি বিক্রি করতেছে তার বিক্রয়ের বৈধ অধিকার আছে কিনা সেটা আপনার দেখতে হবে। তারপর যদি কোনোতে সে দলিল মূলে মালিক হয় তাহলে সে দলিলটা আপনার দেখতে হবে, সে দলিলের ধারাবাহিকতা ঠিক আছে কিনা। তারপর হচ্ছে যে সর্বশেষ খতিয়ান, সেই সর্বশেষ খতিয়ানে তার নাম অথবা তার পূর্বপুরুষের নাম আছে কিনা এটা আপনার দেখতে হবে। কারণ সম্পত্তি হস্তান্তর আইন 1882 এর 53 ধারা মোতাবেক যদি উত্তরাধিকার ব্যতীত অন্য কোনোভাবে কোনো সম্পত্তির মালিক হয় তাহলে সর্বশেষ যে খতিয়ান সেই খতিয়ানে বিক্রেতার নাম অন্তর্ভুক্ত থাকতে হবে। যদি না থাকে তাহলে এই সম্পত্তি ক্রয় করা থেকে বিরত থাকতে হবে। এরপর সম্পত্তির বিক্রেতা যে ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছেন সেই কর পরিশোধের যে দাখিলানা আছে সেই দাখিলানা নিয়ে স্থানীয় ভূমি উন্নয়ন কর্মকর্তার নিকট গিয়ে আপনি সেই সম্পত্তির মালিকানাটা যাচাই করতে পারবেন। তারপরে হচ্ছে যে সম্পত্তি বিক্রি করতে চাচ্ছে তার দখল আছে কিনা, যদি দখল না থাকে তাহলে এই সম্পত্তি কেনা থেকে বিরত থাকতে হবে। তারপর হচ্ছে সে যে সম্পত্তি ক্রয় করতে চাচ্ছে এই সম্পত্তি নিয়ে কোনো বিক্রয় চুক্তি হয়েছে কিনা, অর্থাৎ তিনি কোনো বায়না রেজিস্ট্রি করেছেন কিনা এটা আপনার দেখে নিতে হবে। কারণ হচ্ছে সম্পত্তি হস্তান্তর আইন 1982 53 ধারা মোতাবেক যদি সম্পত্তির বিক্রয়ের কোনো বায়না চুক্তি সম্পাদন করা হয় তাহলে এই বায়না চুক্তিকে অ্যাভয়েড করে বা এই বায়না চুক্তিকে বাতিল করে নতুন করে অন্য কোনো ব্যক্তি সম্পত্তি ক্রয় করতে গেলে তখন অনেক ঝামেলা পোহাতে হবে। অথবা যে সম্পত্তি ক্রয় করতে আপনি আগ্রহী এই সম্পত্তি নিয়ে কোনো ব্যাংকের লোন আছে কিনা বা ব্যাংকের কাছে কোনো মর্টগেজ রাখা হয়েছে কিনা এটাও আপনি দেখে নেবেন। তারপর যে এই সম্পত্তিটা কোনো নাবালকের সম্পত্তি কিনা, অর্থাৎ হচ্ছে যে সম্পত্তি বিক্রি করার জন্য এখনো যোগ্য নয় তার সম্পত্তি কিনা আপনাকে এটাও দেখে নিতে হবে। অথবা সরকার কর্তৃক সেই সম্পত্তিটা বিক্রয়ের জন্য কোনো নিষেধাজ্ঞা আছে কিনা আপনাকে এটাও দেখে নিতে হবে। অথবা কোনো আইন দ্বারা সম্পত্তি বিক্রয়ের কোনো বারিত আছে কিনা, অর্থাৎ এই সম্পত্তিটা বিক্রয় করার জন্য নিষেধ আছে কিনা আইন দ্বারা এটাও দেখে নিতে হবে। অথবা সম্পত্তির প্রকৃত যে মালিক উনি এই সম্পত্তিতে কোনো অ্যাটর্নি নিয়োগ করেছে কিনা। কারণ কোনো সম্পত্তির উপর যখন অ্যাটর্নি নিয়োগ করা থাকে তখন সম্পত্তির মূল মালিক ওই সম্পত্তি বিক্রয় করার যোগ্যতা থাকে না। এ কারণেই অ্যাটর্নি নিয়োগ করা থাকলে এই সম্পত্তি অ্যাটর্নি ব্যতীত অন্য কোনো ব্যক্তির নিকট থেকে ক্রয় করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হবে। প্রয়োজনে এই সমস্ত কাগজপত্রের ফটোকপি বা মূল কপি নিয়ে আপনার স্থানীয় যে সেটেলমেন্ট অফিসার আছে সেখানে গিয়ে আপনি এই কাগজগুলি চেক করে দেখতে পারেন যে যে সম্পত্তিটা যে বিক্রি করার প্রস্তাব করেছেন সেই সম্পত্তিটার প্রকৃত মালিক সে কিনা, এবং এই সম্পত্তিটির সমস্ত কাগজপাতি নিয়ে গিয়ে একজন ভালো এবং অভিজ্ঞ দলিল লেখকের কাছে গিয়ে সমস্ত দলিল অথবা কাগজপাতি সম্পত্তির যে কাগজপাতি থাকে সবকিছু নিয়ে গিয়ে তাকে দিয়ে একটি সুন্দর করে দলিলটা লিখে নেবেন। লিখে ভালো করে আপনি নিজে পড়বেন এবং ভালো করে দেখে শুনে পড়ে তারপর সম্পত্তিটি আপনি রেজিস্ট্রি করে নেবেন। দেখা হবে নতুন কোনো বিষয়ে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।